আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার ছোট ভাইকে নিয়ে কিভাবে এই পুরো ফ্রিজটা পরিষ্কার করেছি আম্মুকে ছাড়া। আমি 1 মাস ফ্রিজ পরিষ্কার করি নাই, আম্মু 1 মাস করে নাই। আর আম্মু যে ফ্রিজে কি হাল করে রেখেছে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো? আমি আসলে সকালবেলা একটু বাজারে গিয়েছিলাম, তো বাজারে গিয়ে কিছু বাজার নিয়ে আসলাম। আর এসে তো দেখি মহা এলাহি কাণ্ডব করে বসে আছে ওরা ওরা ফ্রিজ পরিষ্কার করতেছে আর আমার বদনাম করতেছে। তো যাই হোক, আমি বাজার কী কী এনেছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমি অবশ্য অনেকটা তেঁতুল নিয়ে আসছি, যেহেতু ঈদের সামনে ঈদ, পরের দিনে ঈদ ছিল, ঈদের আগের দিনের ভিডিও এটা। তো আমি তেঁতুল নিয়ে আসছি আর এই যে পুঁইশাক নিয়ে আসছি কিছুটা। তো পুঁইশাক আজকে রান্না করব। পুঁইশাকগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে তাই না পুঁইশাকগুলো? হ্যাঁ, সত্যি আম্মু ঠিক বলেছো। এই ধরনের লাল লাল পুঁইশাক পাওয়া যায় না, আর পাওয়া গেলে এত বেশি টেস্টি হয় এই লাল পুঁইশাকগুলো। সাদা পুঁইশাকগুলো তো পানসা পানসা হয়। তা আমি তো পুঁইশাক পাতা খেয়েছি, তার সাথে ডাঁটাগুলো লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, এই মহাপুরুষটাকে আমি এনেছি। উনি এত দামি ব্যক্তি যে উনাকে 1 পিসে আনতে হলো আমার। অনেক দাম শসার এখন ঈদের সময় তো, তাই। আর কিছুটা ধনেপাতা নিয়ে আসলাম আর পেঁপে নিয়ে আসলাম একটা, যেহেতু অল্প তরকারি এনেছি, যে কালকেই তো ঈদ, তাহলে তরকারি বেশি খাওয়া যাবে না, তাই। হ্যাঁ, আম্মু অনেক অল্প তরকারি নিয়ে এসেছে। আর শসা একটা নিয়ে এসেছে, কারণ একটা শসার দামই পড়েছে 50 টাকা। মানে ভাবেন, যেখানে আমরা শসার সিজনে এক কেজি শসা 50 টাকা দিয়ে কিনি, ওখানে আম্মু একটা শসা 50 টাকা দিয়ে নিয়ে এসেছে। আর এই দেখেন আম্মু এখানে ফ্রিজের কি অবস্থা করে রেখেছে। আমি না ধরলে ফ্রিজ কোনো সময় আম্মু পরিষ্কার করে না, আর ডিপটা একটু পরিষ্কার করে রেখে দেয়, কিন্তু নর্মাল আম্মু পরিষ্কার করতে চাই না। আর যেটা যেখানে ওটা ওখানেই আম্মু রেখে দেয়। আসলে এই জিনিসপত্র এতটাই বেশি হয়ে যায়, তার একটা একটা করে রাখতে রাখতে না অনেক এলোমেলো হয়ে যায়। আর তাছাড়া গরমকাল তো সব নষ্ট হয়ে যায়, এজন্য ফ্রিজে বেশি রাখতে হয়। আর এত বেশি কাজের চাপ থাকে আম্মুর যে আম্মুর ফ্রিজ পরিষ্কার করার টাইমই খুঁজে পায় না। আর এখন তো যোগ হয়েছে, ব্লগও করতে হয় সাথে সাথে, এই জন্য তো আমরা একদমই সময় পাই না। সত্যি, আসলে আগে অনেকটাই সময় পেতাম। এখন আমি তো আগে যখন ব্লগ করতাম না, যখন আমি অন্যদের ব্লগ দেখতাম, তখন ভাবতাম কি সহজ, কি সহজভাবে সব কাজগুলো করে ফেলছে, এত সহজ একটা কাজ। এখন যখন আমার নিজের ঘাড়ে পড়েছে, এখন আমি বুঝতে পারছি এটা কতটা কঠিন কাজ। হ্যাঁ, আর এখানে দেখেন আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, এই জন্য আমি তাসিনকে বলছি যে তুমিও একটু আমার সাথে সাহায্য করো। আমি তো একা একা আর করতে পারছি না, কারণ অনেক বেশি প্রোডাক্ট আমাদের ফ্রিজের ভিতরে ছিল, যেগুলো অকেজেও ছিল অনেক কিছু, ওগুলো আমরা ঢুকিয়ে রেখে দিয়েছি। এই জন্য আমি তাসিনকে বলছিলাম যে তুমিও একটু এসে আমাকে সাহায্য করো, আর ও আমাকে সাহায্য করছিল। মানে জিনিসগুলো প্রথমে ফ্রিজ থেকে বের করেছে, এরপর বলছে যে আমি এখান থেকে নিয়ে নিয়ে তোমাকে দিব। মানে ও 2 ভাগ করে নিছে। সত্যি, আসলে এত জিনিসপত্র আমি রেখেছি, যেটা দরকার সেটাও রেখেছি, যেটা না দরকার সেটাও রেখেছি, তাই একটু বেশি ঘিজিবিজি হয়ে গেছে। আচারের ডাব্বা বেশি ছিল আমাদের, কারণ আব্বু এতগুলো বড়ইর আচার নিয়ে এসেছে যে আমরা ওই আচারগুলো এখনও খাই শেষ করতে পারিনি। বড়ের আচার আমার একদম পছন্দ না, তাই এত পড়ে আছে। হ্যাঁ, আম্মু সবসময় বড়ির আচার খেতে ছকছক বলে যে বড়ির ভিতরে পোকা থাকে, এই জন্য আম্মু কখনো বড়ির আচার খেতে চায় না। যেতটুকু শেষ করেছি আমরাই শেষ করেছি। আর এখানে এটা হচ্ছে একটা মশলার মতন ওষুধ, ওটা কাশির জন্য খায়, কিন্তু ওটা আমাদের ঘরে কেউই খায় না। আজকে 3 মাস ধরে ওটা পড়ে আছে ফ্রিজে। খায় না, আমি ভাবছি খাবে, এই জন্য এখন ফেলে দিতে হবে। এটা ফেলে দিও। হ্যাঁ, আমি ফেলে দিয়েছি তো। আর এরপরে ভুট্টার কত রকমের জিনিস যা আমাদের ফ্রিজের ভিতরে থাকে, আর এমন এমন জিনিস থাকে যেগুলো আমরা বের করতেই ভুলে যাই, খেতেই ভুলে যাই, পরে অনেক দিন পরে বের করে দেখি যে আমাদের জিনিসটা নষ্টই হয়ে গেছে। হ্যাঁ সত্যি, আসলে যে দেখেন কলাগুলো একদম পচে গেছে। তো কলা রেখেছি, যে কলা নরম হয়ে যাচ্ছিল বিদায় ফ্রিজে রেখেছিলাম, আর মনে নেই খেতে, কোন চিপার ভিতরে ঢুকে গেছে আর বাই করতে পারিনি। হ্যাঁ, আমরা যখন ফ্রিজে কিছু রাখি তখন পিছনে ঠেলতে ঠেলতে যেটা পিছনে চলে যায় ওটাতে আর কিছু মানে পাওয়া যায় না, খুঁজি না। হ্যাঁ, আর বাচ্চারাও এতটাই অলস যে ধরে নিয়ে খাবে, তো খুঁজে খুঁজে খাবে, যে ওরকম খায় না। ও আমি বের করলে তাহলেই খায়। আম্মুকে তো আমি আজকে ছুটি দিয়েছি, আম্মু ঘুমাচ্ছে আর আমরা 2 ভাই বোন মিলে কাজ করছি। আম্মু বলছে যে তোমরা যদি ফ্রিজ পরিষ্কার করো তাহলে তোমরা করো, আমাকে ডাকাডাকি করবা না, কারণ আমার শক্তি নাই একদমই এই ফ্রিজটা ধরার মতো, কারণ আম্মু সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়। এই জন্য আমি বলছি থাক, আমরা 2 জনে মিলেই করতে পারবো। তোমাকে যে সকালে বলছিলাম না যে পেয়ারা আছে নাকি, তুমি দাম বলছো পেয়ারা নেই, আমি তো ফ্রিজের চিপা দিয়া কতগুলো পেয়ারা পাইছি। হ্যাঁ, আমি আসলে খেয়াল করিনি পেয়ারা যা আছে ভিতরে, এটা আমি খেয়াল করিনি।
হ্যাঁ, অনেকগুলো পেয়ারা ছিল। আর এখানে আমি তাসিনকে বলছিলাম এটা তুলো না, এটা এটা ভেঙে যাবে, তারপরে আম্মু আমাদেরকে অনেক বেশি বকা দিবে। ও বলছে না কিছু হবে না, এটা তোলা যায়, এটা না তুললে পরিষ্কার করবো কিভাবে। আমি আসলে ভয় পাচ্ছিলাম যেহেতু এটা প্লাস্টিকের, ভেঙে যেতে পারে, ভেঙে গেলে তো আম্মুর বকা খাইতে হবে। আসলে ও মাঝে মাঝে আমি যখন ফ্রিজ পরিষ্কার করি তখন ও আমার পাশে পাশে থাকে, দেখে আমি কিভাবে করি। এখন এই জন্যই ওর একটা প্র্যাকটিস আছে, ও বুঝতে পারতেছে এটা খুলতে খোলা যাবে। না না, ও আমাকে বলতেছে যে আমি এটা খুলতে পারবো, দেখবা এটা খোলার সিস্টেম আছে। আমি বলি যে না, এটা খোলার সিস্টেম নাই, তুমি খুলিও না। ও বলে যে না না, এটা খুলতেই হবে, না খুললে এটা পয়সা করা যাবে না। এমনি তো ও একটু পণ্ডিত বেশি। হ্যাঁ, ও বেশি পণ্ডিত। আর দেখেন ও এটা পয়সা করতে না পারি বলছে যে এটাকে ধুইতে হবে, ধুইলে এটা চকচক হবে। এরপরে ওরে অবস্থা দেখে আমি ভাবছি ওকে দিয়ে যদি আমি ফ্রিজ পরিষ্কার করাই তাইলে মনে হয় 3-4 ঘন্টা এখানে লেগেই যাবে আরামসে। এই জন্য আমি ওকে বলছি যে তুমি যাও, তুমি সেখান থেকে সরে যাও, আমিই করি। এরপরে বাকি অংশ আমিই করছি। ও একটু বেশি পরিষ্কার। হ্যাঁ সত্যি আসলে যেমন জয়েন করতে পারছে তো সুন্দর করে জয়েন করে লাগাই দিছে, আর এখন বাকি কাজটা তিসেই করবে। আর এখানে এত কিছু দেখে আমার তো মাথা মুথা ঘুরাচ্ছিল যে আমি এগুলা কখন পরিষ্কার করব। আর এর উপর দিয়ে তো ওই দিন 45 ডিগ্রি তাপমাত্রা, মানে এত গরম। আর যেহেতু রান্নাঘরে রেখেছি ফ্যানের বাতাস টাতাসও ছিল না, একদম গরমে আমরা পুড়ে গেছি পুরা। সত্যি আসলে এত গরম পড়তেছে কেন বললো, এত গরমে তো আমরা শেষ হয়ে যাচ্ছি এবার। হ্যাঁ, আর এরপরে ও দেখেন আমি ওকে বলছি যে এগুলো এমনি ঢুকাই দাও, ওগুলো মুছামুছি করা দরকার নেই, এরপরে আমাদের বেশি টাইম খরচ হবে। ও বলে যে না, এগুলো বের করছি যাতে এগুলো মুছে মুছে আমি ঢুকাবো, এক্সট্রা পরিষ্কার। আমি তো বলেই দিয়েছি যে আজকে আমি দেখবো তামসা ওরা কি করে, এত জিনিসপত্র এগুলা কিভাবে আমাকে না জিজ্ঞেস করে যাতে কাজে লেগে পড়েছে, তাহলে আমি তো আজকে করবই না, একদমই হাত দেব না। হ্যাঁ, আম্মু একদমই হাত দেয় নেই। আমরা দুই ভাই বোন মিলে 3 ঘন্টা লাগাই ফ্রিজটা পরিষ্কার করছি। আর যদি ফ্রিজ নোংরা হয় তাহলে তোমাদেরকে খবর আছে তোমাদের। নোংরা তো হবেই, কারণ বেশি তোমরাই নোংরা করবা। হ্যাঁ, আমরাই। আম্মু কি করে, একটা খাবার রেখে তারপর ভুলে যায়, পরে এটা নষ্ট হয়ে যায়, আর আম্মু ওটা বের করে না। আমি এরকম অনেক খাবার পেয়েছি এবার ফ্রিজে। আমি কি কিপটা না, তোমরা নিজেরা বাইর করে খাও না বলো? না না, তুমি অনেক কিছু রাখছো যেগুলো ফ্রিজে নষ্ট হয়ে গিয়েছিল, পরে তুমি দেখতে পাও নাই। আমি তো বলি যে তোমরা বাইর করে খাও, গরম করে খাও, তোমরাই তো খাও না। তোমরা বলো কি আমি গরম করে দিতে, তা আমি আলসি করে দেই না। হ্যাঁ, আম্মু ফ্রিজে রেখে ভুলে যায়। আর এরপরে এই যে সবগুলো ডাব্বা ও মোছামুছি করছে, আর এগুলো ঢুকাইতে ঢুকাইতে মানে আমাদের অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। ফ্রিজে আসলে অনেক জিনিসপত্রই থাকে, তো যেগুলো ধরেন মানে সবসময় কাজে লাগে না, তো ওগুলো আসলে পড়েই থাকে। তো এইভাবে থাকতে থাকতে না একদম ফ্রিজ লোড হয়ে যায়। আর তাছাড়া আমাদের ফ্রিজটা তো অতটা বড়ও নয়, মোটামুটি মানে মিডিয়াম সাইজের আর কি, একটা ছোটও নয়। তারপরও আমাদের মনে করেন এত জিনিসপত্র হয় মাঝে মাঝে যেগুলো আর জায়গায় দিতে পারি না। এই যে পেয়ারাগুলো কখন নিচে পড়ে আছে, আমাকে বলছে ওরা যে পেয়ারা আছে পেয়ারা আছে, আমি বলছি নাই নাই। আমি যদি বলতাম যে তোমরা একটু খুঁজে দেখো আছে কিনা, তাহলে হয়তো বা খাওয়া হয়ে যেত, কিন্তু এখন পেয়ারাগুলো প্রায় এখন নষ্ট হয়েই এসেছে। হ্যাঁ, পেয়ারাগুলো একদম প্রায় নষ্ট নষ্ট হয়ে গিয়েছিল, পরে আমরা পেয়ারাগুলো বানিয়ে খেয়ে ফেলেছি। আর এখানে আদা দেখাচ্ছি, এখানে দেখেন আদার গাছও হয়ে যাচ্ছে ব্যাগের ভিতরে থাকতে থাকতে। আম্মু এগুলো কখন যে রেখে দিয়েছে আম্মু ভুলেই গিয়েছে। এখানে 2 প্যাকেট আদা। এখন আমি আম্মুকে বলেছি যে আদাগুলো পেস্ট করে রেখে দাও। সত্যি বলতে আসলে আদা রোদারিদের অনেকগুলো আদা আছে আগের, তো ওগুলো আমি সব পেস্ট করেছি, তো আর এগুলো রয়ে গেছে, এগুলোও করে ফেলবো। আর এই যে ভুট্টাগুলো দেখছেন, আর এই ভুট্টাগুলো না সিদ্ধ করবো আমরা, তো এই জন্য রেখে দিয়েছি। আসলে কাজগুলো গুছিয়ে গুছিয়ে রাখি, একটার পর একটা করবো, পরে যেন আবার কোত্থেকে কাজ তৈরি হয়ে যায়, তখন আর এই পিছনের কাজগুলো আর করতে মনে থাকে না। হ্যাঁ, আর পিছনের কাজগুলো করতে মনে থাকে না, আর সময়ও হয়ে ওঠে না, আমাদের এত ব্যস্ত। আমি তো বেশি ব্যস্ত, আর আম্মু অনেক বেশি ব্যস্ত, এই জন্য আমাদের করে হয়ে ওঠেই না। আর এই দেখেন কত রকমের হাবিজাবি প্যাকেট, সব কিছু আমরা এখানে টাল দিয়ে রেখে দিয়েছি ফ্রিজে। এগুলো তোমার কাছে না হাবিজাবি মনে হয়, যখন তুমি একটা একটা করে এক একটা জিনিসের মশলাগুলো বার করো রান্না করার জন্য, তখন তো মশলাগুলো খুঁজো। হ্যাঁ, তখন মশলাগুলো অনেক বেশি দরকার হয়। আর আমি পরবর্তীতে কিছু মশলা রেখে দিয়েছি, কারণ প্যাকেটে একটু একটু ছিল যেটা আম্মু পরবর্তীতে ব্যবহার করে ফেলবে, অপচয় করা ভালো না এই জন্য। আর এখানে কিছু ডাব্বাও ছিল, ওগুলোও আমি রেখে দিয়েছি, হয়তো এখানে বাদাম ছিল। এই আমগুলো নিয়ে আসছি কাঁচা খাওয়ার জন্য, ওরা তো কাঁচা আম খেতে পছন্দ করে তাই। কিন্তু এত দিন হয়ে গেছে যে আমগুলো পেকে গেছে প্রায়, ওরা এখন পাকনা বানিয়ে ফেলছে আমগুলোকে। হ্যাঁ, আম খাওয়ার সময়ই পাচ্ছি না, আর গরমের জন্য খেতেও ইচ্ছা করে না কিছু, এত বেশি গরম পড়ে।
আর এখানে এই ভুট্টাগুলো আপু আমাদের জন্য নিয়ে এসেছে পুড়িয়ে খাওয়ার জন্য। এগুলো একদম ছোট ছোট ভুট্টা, আর খেতে অনেক বেশি মজাদার হয়। আর এখানেও কিছু আম আছে, মানে এখানে হচ্ছে পাকা আম আছে আর ওখানে কাঁচা আম। আর এর সাথে আব্বু আমাদের জন্য বাগানে লিচু নিয়ে এসেছিল। এই আমগুলো তোমার আব্বু এনেছে, লিচুর সাথে এনেছে? ও আচ্ছা, আমগুলো তো অনেক বেশি মিষ্টি ছিল, একদম বাগানের মতো না? হ্যাঁ, লিচুগুলো ভালো ছিল, অনেক বড় বড়, দেখেছো, অনেক মজা। হ্যাঁ, এই লিচুগুলোর মতো টেস্ট আমরা দোকানের লিচুতে পাই না, এগুলো একদম ডাইরেক্ট লিচু বাগান থেকে নিয়ে এসেছে আব্বু। আর এখানে এই ভুট্টাগুলো আমাদের জন্য পাঠিয়েছে আমাদের একজন আঙ্কেল, উনি গ্রামের থেকে পাঠিয়েছিল। অনেক বেশি টেস্টি ছিল ভুট্টাগুলো। হ্যাঁ, আসলে ছোট ছোট ভুট্টাগুলো খেতে না অনেক ভালো লাগে। আপনারা যখন ভুট্টা কিনবেন, ছোট্ট ভুট্টাগুলো আগে কিনবেন, যেগুলো আপনারা পুড়িয়ে খেতে পারেন। আর বড় ভুট্টাগুলো কিনলে না, পুড়িয়ে খাওয়া যায় না, ওগুলো সিদ্ধ করে তারপরে খেতে হয়। আমার তো ভুট্টাগুলো দেখে আবার ভুট্টার কথা মনে পড়ে গেছে। এখন তো ভুট্টা নাই, এখন আমি খেতে পারবো না। আমরা যখন বয়স দিচ্ছিলাম আসলে ভুট্টাগুলো তখন আমার পেটে চলে গেছে আমাদের। তো আমরা এখন ভাবছি যে আটটু যদি থাকতো তাহলে মানে আটটু ভালো লাগতো খেতে। এত বেশি টেস্টি ভুট্টা আমি আর কখনো খাই নাই। দোকানের ভুট্টাও এত বেশি টেস্টি হয় না। আর দোকানের ভুট্টাগুলো শক্ত শক্ত হয়, কিন্তু এটা একদম নরম ছিল। হ্যাঁ, আর এখানে আমগুলো আমি ধুতে বলেছি, যে এগুলো ধুয়ে রাখো, না হলে এগুলো আটটু তাজা থাকবে তাহলে। আমাদের না আমগুলো কিনে আনা হয়েছিল আচার বানানোর জন্য, কিন্তু আমরা এগুলোকে পাকিয়ে এখন আম পান্না বানাই খাচ্ছি। সত্যি আসলে এত দেরি হয়ে গেছে, মানে গরমের চোটে কেউ কোনো কিছু তৈরি করে খেতেই চায় না, বিরক্ত বিরক্ত বোধ করে। আর দিন তো কতবার কারেন্ট যায় তা তো কোনো হিসাব নেই। হ্যাঁ, আর এখানে আমি দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো ফ্রিজটাই গুছিয়ে ফেলেছি, আর সব কিছু গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আম্মুর মতো তো পারি নাই, আম্মু পাশে থাকলে হয়তো আরও একটু বেশি সুন্দর করে গোছাতাম, কিন্তু আমি আমার মতো করে গুছিয়ে দিয়েছি আম্মুকে। আম্মু বলেছে এটুকুই যথেষ্ট আমার জন্য। সত্যি আসলে কাজের এত চাপ পড়ে যে ওরা যে এতটুকু করেছে এটাই আমার জন্য অনেক বেশি। হ্যাঁ, আর এটা বানিয়েছিলাম আগের দিন গার্লিক ব্রেড। এই গার্লিক ব্রেডটা বানিয়ে রেখে দিয়েছিলাম, কারণ কেউই খায়নি, কারণ কালকে অনেক বেশি পেটটা সবার ভরা ছিল। এজন্য আজকে এটা দিব সবাইকে। সবাই চা দিয়ে খাবে, কিন্তু এক পিস এমনিই খেতে বলছি যে দেখো কীরকম হয়েছে। এটা আসলে এটা অনেক টেস্টি ছিল। হ্যাঁ, অনেক মজা ছিল, এর সাথে আর কিছু সবজি দেওয়া যেত একটু ভালো লাগতো। হ্যাঁ, কিন্তু এটা তো গার্লিক ব্রেড, এটা হচ্ছে রসুন আর ধনিয়া পাতা দিয়ে তৈরি করে, আর ওটা হচ্ছে ভেজিটেবল ব্রেড। আর ধনিয়া পাতার ফ্লেভারটা না এত সুন্দর আসতেছে, খেতে এত মজা লাগতেছে, মনে হয় যেন কোনো একটা কিছু একটা পরিচিত স্মেল পাচ্ছি। হ্যাঁ, আমরা এটা অনেকবার দোকান থেকে কিনে খেয়েছিলাম, কিন্তু এখন আমরা ঘরে বানিয়ে খেয়েছি, আমাদেরটা বেশি মজা হয়েছে। আসলে মনে হয় রসুন আর ধনিয়া পাতা একসাথে করলে মনে হয় চিজের একটা গ্রান হয়। হ্যাঁ, চিজের একটা গ্রান হয়। আচ্ছা, আজ এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।